পৃথিবী গোলাকার। বিজ্ঞান বলে এরকম কোনো শেষ নেই। কিন্তু মানুষের অনুভূতি আর কল্পনার কাছে একেবারে শেষ বলে এমন কিছু জায়গা বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। এর মধ্যে অন্যতম হলো নরওয়ের ট্রাইকেস্টোলেন, যাকে পালপিট রক নামেও ডাকা হয়ে থাকে। সরল কথায় এ হলো এমন এক স্থান যেখানে দাঁড়িয়ে সামনে আর কোনো পথ নেই, শুধুই বিশাল আকাশ আর গভীর খাদ। অনেকে বলেন এটাই পৃথিবীর শেষ, কারণ একে দেখে শরীরতেই বিকল অনুভব হয়। ট্রাইকস্টোলেন পৌঁছানোর জন্যই যাত্রাপথটি কঠিনতার প্রতীক। প্রথমে নরওয়ের রোগাল্যান্ড প্রদেশের স্ট্যান্ড পৌরসভা থেকে গাড়ি অথবা বাসের প্রায় 8 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয়। সেই পথ পাহাড়ি গ্রামে, বালি ফাঁসারে এবং ছোটখাটো জলাশয়ের পাশ দিয়ে গেছে। এরপর শুরু হয় চ্যালেঞ্জের পরবর্তী ধাপ, প্রায় 4 কিলোমিটার খাড়া পাথরে আঁকাবাঁকা ট্রেইল। এই পদচারণায় অনেকেই একবার, আবার কেউ দুবার বিশ্রাম নেন। দম ফেলতে চলে ছোট ছোট ঝর্ণার জলে, কিন্তু পথে কোনো বিশ্রাম ঘর বা রেস্টরুম নেই। পায়ে ব্যথা, বুকের মধ্যে মতলবী ভাব, কাশি, সবই স্বাভাবিক। অনেকে মাঝপথেই ফিরে আসে, কারণ ফ্লেক্সিবল হাঁটার পিপিও অবিরাম দাবি করে, আর মন বলেই আর নয়। যারা এই কষ্টসাধ্য ট্রেইল সম্পন্ন করেন তাদের জন্য অপেক্ষা করে ট্রাইকেস্টোলেনের সেই খুনসুটি ছড়ে দেওয়া অংশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1982 ফুট, প্রায় 604 মিটার উঁচুতে ঝুলে থাকা বিশাল পাথর, যার এক প্রান্ত গাঁথা আছে পাহাড়ে আর অপর প্রান্ত গড়িয়ে পড়ার মতো খাদে চলে। সামনের দিকে এক কদম পা ফেলতেই মনে হয় মাটি নেই। আকাশ আর খাদের মাঝে শুধু আপনি আর আপনি। পেটের ভিতর উত্তাল ঢেউ, মাথা ভারী, শরীর ভারসাম্য খোয়ানো। আর যেহেতু চারপাশে কোনো রেলিং বা ব্যারিকেড নেই, তাই একটুখানি অসাবধানতাও বিপন্ন করে দিতে পারে পর্যটকের জীবন। ছবির মতো দৃশ্য হলেও ভয় থেকে নিজেকে ফিরিয়ে আনতেও সময় লাগে। এই জায়গাটিতে কোনো সরকারি নিরাপত্তা ব্যবস্থা নেই, কারণ নরওয়ের সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আপনার নিরাপত্তা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে। সাইনবোর্ডে লেখা কষ্টসাধ্য পথ, খাদের ধারে দাঁড়িয়ে ঝুলন্ত পাথর, সবকিছুই পর্যটককে সতর্ক করে। হতাহতের ঘটনা ঘটলেও সরকারি কোনো সহায়তা বা দাবি দেওয়া করা যায় না। এটাই ট্রাইকেস্টোলেনকে আরো রহস্যময় এবং রোমাঞ্চকর করে তোলে। ট্রাইকেস্টোলেন শুধু ভৌগোলিক সৌন্দর্যের নিদর্শন নয়, প্রাচীন গুরু ঐতিহ্যের জায়গাও বটে। ধারণা করা হয় প্রজাতাত্ত্বিক বরফ যুগের পর প্রায় 10,000 বছর আগে গিরিগর্ভ থেকে ধীরে ধীরে উঠে আসে এই পাথরের গঠন। মধ্যযুগে প্যাগান ধর্মাবলম্বীরা এখানে আত্মশুদ্ধির উদ্দেশ্যে আসত। একাকী পাহাড়ের কিনারায় অবিশ্বাস আর সাধনায় রস মাখতেন তারা। পরে 1900 সালে আনুষ্ঠানিকভাবে পর্যটন ব্যবস্থা চালু হয়। তাহলে যদি তৎকালীন ভ্রমণকারীরা জানতেন এ পথ এতই বিপদসংকুল, তবে হয়তো কেউ আসতেন না। 2017 সালে হলিউড মিশন ইম্পসিবল ফলআউট সিনেমায় টম ক্রুজের অ্যাকশন দৃশ্যের জন্য ট্রাইকেস্টোলেন 1 সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছিল। সেখানে টম ক্রুজের রোলার কম্পাকে ঝুলন্ত পাথরের কিনারায় দাপুটে ঝাঁপ এবং ছোটাছুটি ছিল অসাধারণ। এই শুটিংয়ের পরপরই বিশ্বজুড়ে ট্রাইকেস্টোলেনের নাম ছড়িয়ে পড়ে। অনেকেই আমি সেই জায়গায় দাঁড়িয়ে টম ক্রুজের মতো বাঁচুর ঝাঁপ দেব ভেবে উন্মাত্ত বটেই বুকের ভিতর জ্বালা ধরতে শুরু করে। এই রোমাঞ্চকর জায়গা এখন দুঃসাহসিক স্পোর্টসের এক অন্যতম কেন্দ্র। বেস জাম্পিং, উইং সুট ফ্লাইং, রোপ ওয়াকিং, ফ্লিক হ্যাঙ্গিং বা ফ্রি হ্যাঙ্গিং, বিভিন্ন কর্মকাণ্ডে তাই তো তরুণ তরুণীরা প্রাণ বাজি রেখে অংশ নেন। কেউ কেউ ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে হাজার হাজার লাইক পাওয়ার নেশায় আটকিয়ে ফেলে হাজার দলে হাজার ভালোবাসা। বিশুদ্ধতায় একটু অতিশয় বুঝে স্থানীয় উদ্যোক্তারা বাতাসের বোতলজাত বিক্রয় শুরু করে। বোতলে ভর্তি 8 লিটার বাতাসের দাম প্রায় 1500 টাকা। পর্যটকরা বোতল খুলে শুধু নিঃশ্বাস নয়, অনুভূতি কিনে নিয়ে যায়। বলে আমি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়েছি, এর বাতাসে আগুনে পাকা। বিজ্ঞান বলে এখানে আসলে পৃথিবীর শেষ নেই। পৃথিবী গোলাকার, যেদিকে চাইতে চাইবে আগালেই আবার কোথাও পৌঁছতে হয়। কিন্তু মানুষের অনুভূতি আর মানসিক ধারণা অনেক বেশি শক্তিশালী। যখন কেউ ট্রাইকেস্টোলেনের সেই খরা পাথরের কিনারায় দাঁড়িয়ে আকাশ আর খাদের মাঝে নিজেকে হারিয়ে ফেলে, তখন মনে হয় এটি শেষ। আর সেই অনুভূতি পাচ্ছেন প্রতি বছর কয়েক লাখ পর্যটক। তাদের জন্য ট্রাইকেস্টোলেন একরকমের মানসিক শেষ প্রান্ত। নরওয়ের ট্রাইকেস্টোলেন ঝুঁকি আর রোমাঞ্চের মিশ্রণ। এখানে যেতে হলে প্রস্তুতি, সাহস, ফিটনেস সবকিছুই লাগবে। কিন্তু একবার পৌঁছে যাওয়ার পর মনে হবে আমি সত্যি সত্যি পৃথিবীর শেষ কিনারায় এসেছি। আর সেই অভিজ্ঞতাই লাখো মাইল সফর করে আসা পর্যটকদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। সেদিকে যদি আপনি পা বাড়ান, তবে মাথায় রাখবেন এখানে কোনো ফেরার পথ নেই। শুধু সামনে তাকিয়ে বিশাল এক প্রান্তহীন শূন্যতায় হারিয়ে যাত্রা চালিয়ে যেতে হবে। পৃথিবীর শেষ কিনারা না থাকলেও ট্রাইকেস্টোলেন সৃষ্টি করেছে এক অতলান্ত অনুভূতি, শেষের এক টানো প্রান্ত, যেখানে সৌন্দর্য আর বিপদের সঙ্গম মিশে যায় একাকার হয়ে।